হ্যালো, আসসালামু আলাইকুম। আবার শুরু করে দিছি। আমি আসলে বুঝতেছিলাম না কেন ক্লাসটা হ্যাং হয়ে গেল, কেটে গেল হঠাৎ করে। কপাল খারাপ। যাই হোক, কাজের সময় আকাশ হয় এটা খুব খারাপ লাগে। কাজের সময় আকাশ হইলে খুবই খারাপ লাগে। সবাই একটু আমরা অ্যাগেইন জয়েন করি, একটু অ্যাগেইন জয়েন করি। জয়েন করে একটু আমরা বলি যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। এই মজার সময়ে এটা কি হয়ে গেল, দেখি কতদূর পর্যন্ত ক্লাস হচ্ছে আমি ওটাও জানি না। আমি তো ক্লাস নিয়ে যাচ্ছি আর এদিকে ক্লাস দেখি যাওয়া হয়ে গেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি একটু লাস্ট কতদূর পর্যন্ত ক্লাসটা হয়েছে এটা একটু দেখে আসি আগে। আচ্ছা, সোয়াসেরও ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হওয়ার পরে ক্লাস কেটে গেছে। আচ্ছা, আর ভাইরাস নিয়ে যে এতক্ষণ আমি বক বক করছি এগুলো সব বৃথা ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভাইরাস থেকে আমি আবার শুরু করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইরাস থেকে আমি আবার শুরু করতেছি। তাহলে আমি আগেরটাকে দিয়ে দিব, আমি ক্যাপশন চেঞ্জ করে দিয়ে দিব যে পার্ট 1 ক্লাস 23 এর পার্ট 1 ক্লাস 23 এর পার্ট 2। ঠিক আছে, সায়েন্স ক্লাস 23 এর পার্ট 1 আর সায়েন্স ক্লাস 23 এর কি পার্ট 2, এটা আমি ক্যাপশনে লিখে দিব, নি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এতক্ষণ যে বক বক গুলো করছি এগুলো আরেকবার বক বক করি, কারণ কিছু করার নেই, যেহেতু ক্লাসটা কেটে গেছিল। কেটে গেলে তো আর কেটে যাওয়াটা আমাদের হাতে থাকে না। আচ্ছা, আমি বললাম হার জিত হবে, গফুর এবং নিপাকে ডাকো। মানে ব্যাপারটা হচ্ছে ভাইরাস ভাইরাস জনিত রোগগুলো মূলত হয় কত পার্সেন্ট কারণে? 28%। 28% রোগ, 28% রোগ হয় আমাদের ভাইরাস জনিত কারণে। কত পার্সেন্ট রোগ? 28% রোগ হচ্ছে আমাদের ভাইরাস জনিত রোগে, বা ভাইরাস জনিত কারণে হচ্ছে আমাদের রোগ আক্রান্ত হতে পারি আমরা। তো এখানে ভাইরাস, ভাইরাস থেকে মনে রাখবো ভ্যাকার ভাইরাস, আশ শেষে আছে কি আশ, ভাইরাস, ভাইরাস, বাতাস, আশ আশ মনে রাখবো। তাহলে বাতাস বাহিত যে রোগ তাদেরকে বলা হয় ভাইরাস, বা বায়ু বাহিত যে রোগ তাদেরকে বলা হয় বাতাস। তাহলে ভাইরাস, বাতাস, বাতাস বাহিত রোগ বা বায়ু বাহিত রোগ মনে রাখবো। বাতাস বাহিত রোগ বা বায়ু বাহিত রোগ হচ্ছে ভাইরাস জনিত রোগ। ওকে, তো এই ভাইরাস জনিত রোগগুলোকে যদি আমরা মনে রাখি, তাহলে মনে রাখার জন্য আমি একটা ছন্দ বললাম। ছন্দটা এরকম যে গফুর আর নিপা একটা কম্পিটিশন করছে। একটা কম্পিটিশন করার পর তাদের মধ্যে কে হারছে কে জিতছে এটা নিয়ে হচ্ছে কম্পিটিশন চলতেছিল। তা হঠাৎ করে আমি গেলাম, আমি যাওয়ার পর দেখলাম যে ওখানে পাশে হচ্ছে পলির মা বসে আছে। তা আমি বললাম, এই পলির মা, হার জিত হবে, গফুর এবং নিপাকে ডাকো। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে কম্পিটিশন হচ্ছে কার কার মধ্যে? গফুর আর নিপার মধ্যে। কিন্তু আমি সাক্ষীটা কাকে রাখতেছি? পলির মাকে। আর বিচারটা করতেছি কে? আমি। তাহলে আমি আমি কাকে বলতেছি? পলির মাকে বলতেছি, এই পলির মা, হার জিত হবে, গফুর ও নিপাকে ডাকো, গফুর ও নিপাকে ডাকো। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এই ভাইরাস জনিত রোগগুলো আমরা কিভাবে মনে রাখবো একটু মনোযোগ দেই। এ থেকে মনে রাখবো আমরা ইনফ্লুয়েঞ্জা, বা হচ্ছে এ থেকে মনে রাখবো আমরা এইডস। আবার বলতেছি, এ থেকে আমরা মনে রাখবো কি? এইডস। এইডস 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 রোগটা মনে রাখবো আমরা। এই থেকে এইডস, এ আই ডি এস, এইডস মনে থাকবে। আবার এই থেকে মনে রাখবো, এই যে এ থেকে এইডস, ই থেকে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, ই থেকে মনে রাখবো আমরা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা মনে থাকবে, ইনফ্লুয়েঞ্জা। তাহলে এ ফর এইডস, ই ফর ইনফ্লুয়েঞ্জা। তাহলে এই পলির মা, এবার আমরা পলির চলে আসি। পো থেকে মনে রাখবো পোলিও, পো থেকে কি মনে রাখবো? পোলিও মনে রাখবো। এই পোলিও হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, পোলিও। ওকে, পোলিও। পোলিও বলতে আমরা মূলত একটা টিকাকে বুঝাই, পোলিও 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 খাওয়াইতে হবে, কিন্তু এটাও মূলত ভাইরাস জনিত রোগকে মুক্ত করার জন্য এই পোলিও আমরা ব্যবহার করে থাকি, পোলিও। ওকে, এরপরে আসি আমরা লিড থেকে কোনো কিছু মনে রাখার দরকার নেই, মা থেকে মনে রাখবো আমরা মামস, বা হচ্ছে এটা থেকে মনে রাখবো আমরা এভাবে, মা থেকে মনে রাখবো আমরা হচ্ছে মাম্পাস, মাম্পাস, যেটা দেখতে হচ্ছে এক কথায় আমরা কি বলবো, গোলাকার। ঠিক আছে, একরকম দেখতে হচ্ছে এটা গোলাকার। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো মাম্পাস, ম্যাকার মাম প্যাকার পাস, মাম্পাস। ঠিক আছে, এটা দেখতে কিরকম? গোলাকার বা মামস। এটার আরেকটা নাম হচ্ছে মামস, মাম্পাস বা মামস, ম্যাকার মামস, ম্যাকার মাম আই রেপ সব মামস। আচ্ছা, এরপরে দেখেন হার।
এই হাড় থেকে মনে রাখবো আমরা হারপিস বা হাম, হারপিস বা হাম, হাড় থেকে মনে রাখবো আমরা হারপিস, হারপিস বা হাম, এই দুইটাই হচ্ছে আমাদের কি ভাইরাস জনিত রোগ। জিত, জিত, হাড় জিত, জিত থেকে মনে রাখবো জন্ডিস বা জলতাঙ্ক, জি থেকে মনে রাখবো কি জন্ডিস, জ থেকে মনে রাখবো জন্ডিস বা জলতাঙ্ক, জন্ডিস বা কি জলতাঙ্ক, জলতাঙ্ক, জলতাঙ্ক হবে। হার জিত হবে, হবে থেকে কোনো কিছু মনে রাখার দরকার নাই। গফুর ও নিপা, গফুর ও নিপাকে ডাকো, গফুর ও নিপাকে ডাকো। তাহলে এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারি, ঠিক আছে। আবার দেখো এখানে হচ্ছে আমরা আরো একটু সিস্টেমে কিন্তু মনে রাখতে পারতাম। আচ্ছা গফুর, এবার আমরা আসি গফুর। এই যে আমরা গফুর কথা বললাম, গফুর থেকে মনে রাখবো গরুর রোগ, এই গো থেকে মনে রাখবো আমরা গরুর রোগ, গো গফুর থেকে মনে রাখবো আমরা গরুর রোগ, গরুর যে খুরা রোগ, গরুর রোগ, গরুর রোগ, গো হচ্ছে গরুর রোগ। গরুর রোগগুলো সবগুলাই মূলত ভাইরাস জনিত রোগ, গরুর রোগগুলো কি সবগুলাই মূলত ভাইরাস জনিত রোগ। আর ফ্লু থেকে মনে রাখবো ফ্লু, 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 এই ফ্লু থেকে মনে রাখবো ফ্লু, ফ্লু থেকে মনে রাখবো কি ফ্লু, সকল ফ্লু হচ্ছে ভাইরাস জনিত রোগ। এই ফ্লুর মধ্যে হচ্ছে সোয়াইন ফ্লু আছে, সোয়াইন ফ্লু, কি আছে সোয়াইন ফ্লু, মনে রাখবো আমরা সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। সোয়াইন ফ্লু হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত রোগ। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম গফুর। আচ্ছা এবার আমরা হচ্ছে নিপা থেকে কি মনে রাখবো, নিপা, এই যে গফুর ও নিপা, নিপা থেকে মনে রাখবো আমরা নিপা রোগ, যা হচ্ছে বাদুড়ের রোগ। নিপা থেকে আমরা মনে রাখবো নিপা রোগ, নিপা, এই নিপা রোগ হচ্ছে বাদুড়ের রোগ, বাদুর দ্বারা ঘটে এই রোগ, বাদুড়ের রোগকে আমরা বলি নিপা রোগ, কি বলি নিপা রোগ, ঠিক আছে নিপা রোগ। ওকে, এরপরে হচ্ছে নিপাকে ডাকো, এই ডাকো থেকে আমরা কি মনে রাখবো, ডাকো থেকে আমরা মনে রাখবো কি এই যে নিপাকে ডাকো, হার জিত হবে, ঠিক আছে। বে থেকে আমরা বসন্ত মনে রাখতে পারি, হবে থেকে বে থেকে আমরা বসন্ত মনে রাখতে পারি। বসন্ত হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, বসন্ত, বসন্ত হচ্ছে ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। আর আমরা হ থেকে মনে রাখতে পারি হেপাটাইসিস, হেপাটাইসিস, এই হ থেকে মনে রাখবো আমরা হেপাটাইসিস, হেপাটাইসিস, একটু ভিজিভিজি হয়ে গেল মনে হয়, হেপাটাইসিস, হ থেকে মনে রাখবো আমরা হেপাটাইসিস। ওকে, হার জিত, হার জিত, হার জিত হয়ে গেল, এই যে হার জিত, ঠিক আছে। জি থেকে জন্ডিস, জলতাঙ্ক, জন্ডিস এবং জলতাঙ্ক। অথবা এটার আরেকটা আছে জিকা রোগ, জিকা রোগ, জিকা, জিকা রোগ, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। আর ডাকো থেকে কি মনে রাখবো আমরা, হার জিত হবে ডাকো, ডাকো থেকে মনে রাখবো আমরা ডেঙ্গু, কি মনে রাখবো ডেঙ্গু মনে রাখবো, ডা থেকে মনে রাখবো আমরা হচ্ছে ডেঙ্গু, ডাইকার ডে উময় গয় হুসু, ডেঙ্গু। আর ক থেকে আমরা মনে রাখবো হচ্ছে করোনা, ক থেকে মনে রাখবো আমরা হচ্ছে করোনা। আর সাথে করোনার সাথে আরো কিছু রোগ আছে, ক্যান্সার, এই ক্যান্সার এটাও এক ধরনের ভাইরাস জনিত রোগ। কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ। তাহলে এগুলো সবগুলো এক একটা কি ভাইয়া বায়ু বা বায়ুবাহিত রোগ বা ভাইরাস জনিত রোগ। ওকে, আই থিঙ্ক আমরা হচ্ছে বুঝতে পারছি ব্যাপারগুলো, মনে হয় আমরা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা নিচে 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 এই পলির মা হারজিত হবে গফুর ও নিপাকে ডাকো, গফুর ও নিপাকে নিচে ডাকো, নিচে ডাকো যদি আমরা দিতাম তাহলে আরো ভালো হতো। ডাকোর সামনে একটা নিচে দেন, নিচে ডাকো, নিচে। এই নিচে থেকে একটা জিনিস মনে রাখা যায়, কারণ এখানে আরো কিছু রোগ আমরা অ্যাড করতে পারি। নিচে থেকে মনে রাখবো আমরা চে থেকে চিকনগুনিয়া, চে থেকে চিকনগুনিয়া, চে থেকে হচ্ছে চিকনগুনিয়া, ঠিক আছে চিকনগুনিয়া। এই চিকনগুনিয়া হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত রোগ। আর আরেকটা হচ্ছে চে থেকে মনে রাখবো আমরা চোখ উঠা, চোখ উঠা। ওকে, আই থিঙ্ক আমরা ক্লিয়ার, আমরা ক্লিয়ার হইতে পেরেছি। তাহলে এই যে ছন্দগুলো বললাম আমি আবার ক্লিয়ার করি। এই থেকে মনে রাখবো এইডস, এইডস একটা ভাইরাস জনিত রোগ। ই থেকে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, পো থেকে মনে রাখবো পোলিও, ঠিক আছে। মা থেকে মনে রাখবো মামস, যেটা হচ্ছে দেখতে গোলাকার।
এরপরে হচ্ছে আমরা হাড় থেকে মনে রাখবো হারপিস বা হাম। এরপর জিত থেকে মনে রাখবো জন্ডিস জলদাঙ্ক এবং হচ্ছে জিকা রোগ। এরপর হবে থেকে মনে রাখবো থেকে হেপাটাইটিস মনে রাখবো, বে থেকে মনে রাখবো বসন্ত, গফুর থেকে মনে রাখবো গরুর রোগ, আর ফুর থেকে মনে রাখবো ফ্লু, সোয়াইন ফ্লু। ফ্লু থেকে মনে রাখবো সোয়াইন ফ্লু। আচ্ছা, নিপাকে থেকে মনে রাখবো নিপা বা নিপা রোগ, যাকে আমরা বাদুর জনিত রোগ বলে থাকি, বাদুর জনিত রোগ বলে থাকি। ওকে, এরপরে হচ্ছে আমরা কে থেকে এখানেই বলতে পারতাম যে ডাক কে থেকে আমরা এখানেই বলতে পারতাম করোনা বা ক্যান্সার, কিন্তু ওখানে আমি বলিনি, এখানে করোনা ক্যান্সার ঢুকাই দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি শিখলাম, হার জিত হবে, হামপাস হাম জিত, এটাতে পড়লামই আমরা। নিপাকে ডাকো, ডাকো থেকে আমরা কি মনে রাখবো, করোনা এবং ক্যান্সার। আর ডা থেকে মনে রাখবো ডেঙ্গু। আর যদি আমরা নিচে ডাকো কথাটা বলি, নিচে থেকে চ থেকে মনে রাখবো চিকনগুনিয়া আর চোখ ওঠা। এই রোগগুলো সবগুলোই হচ্ছে এক একটা কি ভাইরাস জনিত রোগ। অথবা হচ্ছে আপনার যদি আরো বেশি বেশি মনে রাখার দরকার হয়, তাহলে আপনি মনে রাখতে পারেন আপনার মতো করে। এটা একটু ছন্দটা একটু সবাই লিখে নেই আমরা, ছন্দটা একটু সবাই আমরা লিখে নেই। আচ্ছা, ক্লিয়ার, ওকে, ডান। যেহেতু ক্লিয়ার সেহেতু আমি এটা মিশাই দিচ্ছি। তাহলে আমরা ভাইরাস জনিত রোগগুলো এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? এই পলির মা, হার জিত হবে, গফুর এবং নিপাকে নিচে ডাকো, এভাবে মনে রাখবো। টেকনিক্যালি ছন্দটা মনে রেখে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা খোঁজার চেষ্টা করব অপশন আছে কিনা। যদি অপশন খুঁজে পাই তাহলে রাইট, আর যদি অপশন খুঁজে না পাই তাহলে বলবো যে না, এটা ভাইরাস জনিত রোগ না। তাহলে টেকনিক্যালি মনে রাখতে হবে। এইভাবে যদি মুখস্থ করা শুরু করেন, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া চিকুনগুনিয়া চিকুনগুনিয়া, হেপাটাইটিস হেপাটাইটিস, পোলিও 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 পোলিও, সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু, মাম্পাস 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 মাম্পাস, গরু রোগ গরু রোগ গরু রোগ, নিপা 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 নিপা, পানি পানি, নিপাকে উল্টাই দিলে পানি হয়ে যায়, পানি পানি পানি। নিপা মনে থাকবে না, পানি মনে থাকবে, বুঝছেন? পরীক্ষা হলে সবগুলো যাবে, সবগুলো যাবে। তো টেকনিক্যালি মনে রাখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না টেকনিক্যালি মনে রাখবো, তাহলে আমার এই ছন্দটা মনে রাখতে পারেন, আপনারা ছন্দটা টেকনিক্যালি মনে রাখতে পারেন। এটাকে আরো মডিফাই করা যায়, তো মডিফাই করতে পারতাম, এই মালপো গফুর ও নিপাকে ডাকো, গফুর ও নিপাকে নিচে ডাকো, হারজিত হবে, এভাবেও বলতে পারতাম। এই মালপো, মালপো থেকে আবার কি মনে রাখা যায়, তো ওই যে আগের মতোই মাম্পাস, তারপরে হচ্ছে গলাফুলা, তারপরে হচ্ছে পো থেকে পোলিও। তাই এগুলো তো আমরা এখানে অ্যাড করছি, যাই হোক, তো এখানে অ্যাড হয়ে গেছে, কোনো না কোনো জায়গা থেকে অ্যাড হয়ে গেছে। ওকে, আমরা বুঝতে পেরেছি। সো আর কোনো ঝামেলা নেই। সবাই আমি বলার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিন, মিশাই দিছি, এখন নেন। আমার রুমে আমার এক ছোট ভাই আছে, ও বলতেছে ভাইয়া স্ক্রিনশট নিতে বলেন সবাইকে। তা আমি যখন মিশাই দিচ্ছি তখন বলতেছি, যাই হোক স্ক্রিনশট পরে নিয়েন, ঠিক আছে? মাঝে মধ্যে কিছু কিছু মিলে যায়, কিছু কিছু শ্বাসের রোগটাই আবার কি হয়, সংক্রামক রোগ হিসাবে কাজ করে বা ভাইরাস জনিত রোগ হিসাবে কাজ করে। যেগুলা লিখে দিছি কমন দেখছেন, এগুলা ওই শ্বাসের রোগও আবার কি ভাইরাস জনিত রোগও। আচ্ছা, এবার আমরা চলে আসি ওটিসি ড্রাগ। ওটিসি ড্রাগ, ওটিসি ড্রাগ, এই ওটিসি ড্রাগটা আসলে কি একটু মনে রাখবো আমরা। ও থেকে মনে রাখবো ওভার, টি থেকে কি মনে রাখবো, টি থেকে মনে রাখবো ওভার দা, সি থেকে কি মনে রাখবো, সি থেকে মনে রাখবো কাউন্টার, ওভার দা কাউন্টার ড্রাগ। ওভার দা কাউন্টার ড্রাগকে শর্টকাটে বলা হয় ওটিসি ড্রাগ। কি বলা হয়? ওটিসি ড্রাগ। এই ওটিসি ড্রাগ আমরা যেগুলো সচরাচর খেয়ে থাকি, এগুলো এক একটা ড্রাগ। ভাই আপনি প্রচুর পরিমাণে প্যারাসিটামল খাবেন, এটা এক ধরনের ড্রাগ হয়ে যাবে, যাকে বলা হয় ওটিসি ড্রাগ। প্যারাসিটামল, প্যারাসিটামল, প্যারাসিটামল। এই প্যারাসিটামল বা প্যারাসিটামল যদি আপনি অনেক বেশি খান, তাহলে সেটা একটা ওভার দা কাউন্টার ড্রাগ হিসেবে আখ্যায়িত হবে, যাকে বলা হয় ওটিসি ড্রাগ। এরপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে হিস্টাসিন, 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 ঠিক আছে, হিস্টাসিন। এগুলাও হচ্ছে এক ধরনের
ওটিসি ড্রাগ। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, ঘুমের তো অনেকগুলো ওষুধ আছে, আমি লিখে দিচ্ছি না, ঘুমের ঔষধ, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ওটিসি ড্রাগ। এগুলো সবগুলো কি এক একটা ওটিসি ড্রাগ, মনে থাকবে? এগুলো সবগুলো হচ্ছে এক একটা ওটিসি ড্রাগ, সবগুলো ওটিসি ড্রাগ। তাহলে ওটিসি ড্রাগ নিচের কোনটি ওটিসি ড্রাগের মধ্যে পড়ে? প্যারাসিটামল যদি থাকে প্যারাসিটামল ওরাইট, হিস্টাসিন থাকলে হিস্টাসিন ওরাইট, ঘুমের ওষুধ থাকলে ঘুমের ওষুধ ওরাইট। এগুলো সবগুলো এক একটা ওটিসি ড্রাগ, ওটিসি ড্রাগ। ঠিক আছে, মনে থাকবে? MP3 বইতে কুষ্ঠরোগ ও সোয়াসের রোগ দিছে না? না, কুষ্ঠরোগ কোন অ্যাঙ্গেল থেকে সোয়াসের রোগ হয়? কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন? কোনদিন কোন কুষ্ঠরোগীর কাছ থেকে সোয়া দিয়ে আরেকজনের কাছে কুষ্ঠরোগ হয়েছে? এগুলো আজাইরা কথা। কুষ্ঠরোগ যদি সোয়াসের রোগ হইতো তাহলে পুরো বাংলাদেশ কুষ্ঠরোগী হয়ে যেত, কারণ অনেক কুষ্ঠরোগী আছে যাদেরকে সোয়াইলে আরেকজন না। বাবার কুষ্ঠরোগ, ছেলে মনে করেন ঝকঝকা ফকফকা চেহারা নিয়ে জন্ম নিয়েছে, ওকে খাওয়াই দিচ্ছে ওই হাত দিয়ে পরাই দিচ্ছে, কত কিছু করে দিচ্ছে, কিন্তু ওর কি রোগ হচ্ছে? হচ্ছে না। এগুলো সোয়াসের রোগ না, MP3 তে ভুল আছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওভার দা কাউন্টার ড্রাগ, ওভার দা কাউন্টার ড্রাগ, ওভার দা কাউন্টার ড্রাগ। কটা হচ্ছে রে? ওভার দা কাউন্টার ড্রাগ বুঝতে পারছি, শরীরটা ভালো লাগতেছে না। একটু 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 এনশিওর করি ভাই, আমরা বুঝতে পারছি কিনা, একটু এনশিওর করি। যদি বুঝতে পারি তাহলে আজকে এই পর্যন্তই, আমি আর আগাচ্ছি না, কারণ শরীরটা খুব ভালো লাগতেছে না। খারাপের মধ্যেই নিলাম, ভালোই লাগতেছিল আবার খারাপ লাগতেছে। ইদানিং শরীরের মধ্যে প্রচুর পরিমাণে কেন জানি প্রেসার যাচ্ছে, বুঝতেছি না আসলে কি হচ্ছে আমার। মানসিক ভাবে ভালোই আছি আমি, অনেক ভালো, মানসিক ভাবে ভালো, শারীরিক ভাবে কেন জানি একটু অসুস্থ লাগতেছে। আচ্ছা, ক্লিয়ার হইলে ক্লিয়ার, এতটুকুই আজকে। নেক্সট দিন আমরা হচ্ছে অনুজীবের যত পার্ট যত কিছু আছে এর পরের পার্ট থেকে আবার টেনে দিবনি। 1.5 ঘন্টার ক্লাস হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সত্যি কথা বলতে কি, আমি এখনো খাই নাই ভাই, দুপুরের ভাতটা খাই নাই। আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়লো কি আমি 3টা থেকে ক্লাস দিছি, তো 3টা থেকে ক্লাস দিছি, এখন তো ক্লাস নিতে হবে। দেন হচ্ছে তাড়াহুড়া করে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইতে 10-15 মিনিট লাগবে, এই জন্য আমি বললাম যে 3টায় 20 ক্লাসটা নিব। ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া এখনো করি নাই, ওই যে ভাত সামনে, মানে প্রচন্ড লেভেলের খিদা লাগছে, বুঝতে পারছে? এই হচ্ছে আর কি মূল কথা। নইলে আমি আর একটু টানতাম, 1.5-2 ঘন্টা নিতাম, কিন্তু 1.5-2 ঘন্টা নেওয়ার মতো যে মন মানসিকতাটা ভেতর থেকে যে একটা আগ্রহ, এটা আর আসতেছে না। মানে প্রচন্ড লেভেলের খিদা লাগছে আর কি, পেট বলতেছে যে তুমি আগে খাও, খেয়ে দিয়ে তারপর শরীরে একটু শক্তি যোগাও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।